বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে জিএসএম সুমন অফিসিয়াল আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এর মাধ্যমে আপনাদেরকে আসলে সব সময় আমি কিন্তু আমার আপডেটগুলো দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আসলে তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আসলে আপনাদের যেই ভাতার টাকাটা রয়েছে এটি পাওয়ার কিন্তু আপনাদের বেশ কিছুদিন হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনারা লাস্ট টাকা পেয়েছেন হচ্ছে রমজান ঈদের আগে, অর্থাৎ মার্চ মাসে। তো এখন কথা হলো যে আপনাদের আমি এখানে সবচেয়ে বড় যে বিষয়টা তা হচ্ছে যে আমি যে থাম্বনেলটা আজকে ক্রিয়েট করেছি এখানে বলেছি যে আসলে চতুর্থ কিস্তি ভাতার আপডেট দেখুন। তো ভিউয়ার্স, আমি আসলে আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আসলে এই যে ভাতার টাকাগুলো এগুলো কিন্তু আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আপনাদেরকে এই টাকাগুলো হচ্ছে প্রতি বছর মোট 4টি কিস্তিতে পরিশোধ করা হয়ে থাকে। তো যেহেতু এটি 4টি কিস্তিতে পরিশোধ করা হয়ে থাকে এগুলো কিন্তু আসলে 90 দিন পর পর আপনাদেরকে দেওয়ার কথা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে এবার কিন্তু আসলে আপনাদের যে ভাতার টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু হয়তো কোনো সময় মনে করেন যে 100 দিন, আবার কোনো সময় মনে করেন যে হচ্ছে 60 থেকে 65 দিন বা হচ্ছে 75 দিনের মধ্যে প্যারোল নিয়ে কিন্তু আপনাদের এই টাকাগুলো দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আসলে এবারও কিন্তু হচ্ছে আপনাদের যে চতুর্থ কিস্তির টাকাটা রয়েছে এটার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে আপনার কিন্তু মনে করেন যে কোনো ব্যাঘাত ঘটবে না। এবারও কিন্তু হচ্ছে যে চতুর্থ কিস্তিটা এটা কিন্তু হচ্ছে আপনাদের অর্থাৎ লাস্ট 30 দিন মনে করেন যে হাতে থাকতেই আপনাদেরকে কিন্তু আপনাদের কাছে বাংলাদেশের যে সরকার রয়েছে বা সমাজসেবা যে মন্ত্রণালয় বা হচ্ছে আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে তারা কিন্তু হচ্ছে আপনাদের কাছে টাকাগুলো পৌঁছে দিবে। তো ভিউয়ার্স, আসলে এখন কথা হলো যে তাহলে কেন এই টাকাগুলো দিবে? ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার থাম্বনেলে দেখেছেন যে আমি কিন্তু আসলে আমার থাম্বনেলে বলেছি যে আসলে ঈদ মোবারক। তো এখানে কিন্তু আসলে ঈদ মোবারকটা এটি কিন্তু এমনিতে বলা হয়নি, কারণ ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে বাংলাদেশে কিন্তু হচ্ছে বা গোটা পৃথিবীতে যত মুসলিম রয়েছে সবার কিন্তু হচ্ছে সারা বছরে তারা 2টি ঈদ উদযাপন করে থাকে। তো এর মধ্য থেকে একটি হচ্ছে যে আপনার রমজান ঈদ, আর একটি হচ্ছে কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। তো এই কুরবানির ঈদটাকে আসলে আনন্দদায়ক করতে বাংলাদেশ সরকার একটি মনে করেন যে হচ্ছে পদক্ষেপ নিয়েছে, তা হচ্ছে যে ঈদের আগে কিন্তু হচ্ছে আপনাদের সবার কাছে টাকাটা পৌঁছে দিবে। এবং হচ্ছে ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আসলে ঈদের কতদিন আগে টাকাটা পাবেন, কারণ আপনারা লক্ষ্য করেছেন যে আসলে বিগত সময়গুলোতে অনেক সময় হয়তো আপনারা ঈদের 2 দিন 3 দিন 4 দিন আগে টাকা পেয়েছেন, কিন্তু এবারে আসলে যে বিষয়টা ঘটেছে যে রমজান ঈদ যেটা গেল, তো এই রমজান ঈদের সময় কিন্তু হচ্ছে যে আপনাদের টাকাটা পেতে পেতে কিন্তু হচ্ছে অলরেডি কিন্তু অনেকজনই আপনারা ঈদের ময়দানে গিয়েও কিন্তু আসলে আপনারা টাকাটা পেয়েছেন। তো এবার কথা হলো যে ঈদুল আজহার ক্ষেত্রে কি আসলে সেরকমই ঘটবে? তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে ভাতার টাকা দেওয়া এটা কিন্তু আসলে কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় যেটা, অর্থাৎ যেখান থেকে আপনাদের টাকাটা দিতে লেট হয় তা হচ্ছে যে প্যারোল। তো ভিউয়ার্স, এখন কথা হলো যে তাহলে চতুর্থ কিস্তির প্যারোলটা কবে হবে? তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে ইদানিং আপনাদেরকে দেখিয়েছিলাম একটি চিঠি, এবং সেই চিঠিতে আসলে ইস্যু করা ছিল যে আসলে সমাজ সেবা যে অধিদপ্তর রয়েছে তারা বলেছিল যে আসলে বাংলাদেশের যতগুলো আসলে সমাজসেবা কার্যালয় রয়েছে তো তাদেরকে বলেছিল যে আসলে ইউনিয়ন বা হচ্ছে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত, অর্থাৎ নতুন যারা হচ্ছে ভাতাভোগী রয়েছে, কারণ আপনারা জানেন যে আসলে চতুর্থ কিস্তিতে যারা হচ্ছে 2024-25 সালে মনে করেন যে হচ্ছে নতুন করে ভাতা আবেদন করেছিল তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে আসলে 25-26 যে অর্থ বছর ছিল এই অর্থ বছরে আসলে নতুন করে প্রতিবারই কিন্তু হচ্ছে যে ভাতাভোগীর সংখ্যা বাড়ানো হয় এবং বাজেটে তাদেরকে নতুন করে অ্যাড করা হয়। তো যেহেতু নতুন করে অ্যাড করা হবে এবং বাজেটটা মনে করেন যে হচ্ছে এবারে একটু বড় আকারের ছিল, তো তার কারণে কিন্তু আসলে তারা বলেছিল যেটা সেটা হচ্ছে যে মে মাসের, অর্থাৎ মনে করেন যে হচ্ছে মাঝামাঝি সময়, অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময় বলতে আমি আপনাদেরকে বলতে চাই যে হয়তো বা মনে করেন যে মে মাসের 8, 9 বা হচ্ছে 10 তারিখের মধ্যে কিন্তু হয়তো প্যারোলের চিঠি মনে করেন যে বাংলাদেশের যতগুলো সমাজসেবা কার্যালয় রয়েছে অর্থাৎ উপজেলা পর্যায়ে, আপনারা জানেন যে আসলে প্যারোলের চিঠিগুলো কিন্তু হচ্ছে যে উপজেলা পর্যায়ে যেগুলো সমাজসেবা কার্যালয় রয়েছে অর্থাৎ উপজেলা পর্যায়ে সমাজসেবার যে অফিসগুলো রয়েছে এগুলোকে কার্যালয় বলা হয়ে থাকে। তো এই সকল কার্যালয়ে কিন্তু তারা হচ্ছে প্যারোলের চিঠিটা প্রেরণ করবে।
হবে। তো প্রেরণ করে অবশ্যই সেখানে একটা তারা ডেট দিবে এবং সেই ডেটের মধ্যে তাদেরকে হয়তোবা মনে করেন যে মানে চিঠিটা এই জন্য আগেই তারা ইস্যু করেছে যে আসলে আপনারা আপনাদের যে সকল ইউনিয়ন ওয়ার্ডগুলো রয়েছে তারা অবশ্যই আগেই মনে করেন যে হচ্ছে উপকারভোগীকে নির্বাচন করুন। আর প্যারোলের চিঠি যখন আসবে তখন কিন্তু হচ্ছে তাদেরকে এবার বেশি সময় দেওয়া হবে না, কারণ আপনারা জানেন যে আসলে মে মাসের কিন্তু হচ্ছে 26 তারিখে ঈদুল আজহা উদযাপিত হবে। তো আশা করি যে আসলে মে মাসের 20 তারিখের পরেই কিন্তু হচ্ছে যদি মনে করেন যে প্যারোলের চিঠিটা মনে করেন যে 10 তারিখের মধ্যে চলে আসে তাহলে কিন্তু মনে করেন যে ঈদুল আজহার 2 দিন থেকে বা 1 দিন আগে আপনারা কিন্তু আপনাদের এই সকল ভাতার টাকাগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা আসলে বুঝতে পারছেন যে ভাতার টাকা আসলে আপনারা চতুর্থ কিস্তিটা কবে পাবেন। তো আশা করি যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পিনকোড ওটিপি কোড শেয়ার করা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।